আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে কিন্তু দেখতে পারতেছেন একটু রান্না বান্না করব। আজকে রাত্রেবেলা সবাই আবদার করতেছে যে একটু চিকেন ফ্রাই খাবে আর ফ্রাইড রাইস খাবে। তার জন্য ভাবছিলাম যে বাইরে গিয়েই আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু দেশের যে পরিস্থিতি, মানে বাইরে যাওয়ার কথা দুইবার ভাবা লাগে। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো একদমই যাওয়া সম্ভব হয় না। তার জন্য বাহিরে না গিয়ে বাসায় চেষ্টা করলাম একটু ঘরোয়াভাবে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস তৈরি করার জন্য। আর তার জন্য তাদের বাবাকে বললাম, তুমি গিয়ে একটা মুরগি নিয়ে আসো, তাহলে মুরগিটা দিয়ে আমি চিকেন ফ্রাই বানাই আর ফ্রাইড রাইস বানাই। তারপর তাদের বাবা কিন্তু বাজারে চলে গেল। বাজারে গিয়ে মুরগি নিয়ে আসলো। মুরগি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর যা যা মশলা টশলা লাগে চিকেন ফ্রাই বানাইতে, সেগুলাই আমি দিতেছি আস্তে আস্তে। এখন যেহেতু সবাই খাবে, ছোট বড়, তার জন্য সবার কথা চিন্তা করে কিন্তু আমি বেশি ঝাল দিলাম না। আমি ঘরে যেই কটা উপকরণ আছে সেগুলো দিয়েই কিন্তু আমি বানানোর ট্রাই করতেছি চিকেন ফ্রাইটা। বেশি কিছু দিতেছি না। মাহি একটু দে, সয়া সস দে, দে বইটা দে। এই খারাপ আচ্ছা, মুখ লাগা, এই ইয়েটা লাগা, মরিচটা লাগা। এখন মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিতেছি। আমার টেবিলের নিচে না টমেটো সসটা আছে, নিয়ে হলো। মশলা দিয়ে ভালো করে এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখন সব মাখার পরে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। দে আস্তে 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 আস্তে, আর একটু আস্তে দে। আরে মাইখা ফেলতাছস তো তুই পুরা। হয়েছে যদি আসে না, আটা দে মাহি। আর না, আটা দে। দে, অল্প অল্প করে দেবা। হ্যাঁ, আমি এখানে অল্প অল্প করে আটা দিতেছি। ময়দাটা দিতে চাইছিলাম কিন্তু ময়দাটা নাই, তার জন্য আটা দিচ্ছি। মানে অল্প অল্প করে দিব, যতটুকু লাগবে জাস্ট ততটুকুই দিব, বেশি দিব না। দাঁড়া, আর আমি কিন্তু মশলাপাতি দিতে দিতে মানে আমি হলুদ, আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছিলাম। আমি অফ ক্যামেরায় কিন্তু আদা রসুন দিয়ে নিছি একটু। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন ভালো করে মেখে এটা আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য রেস্টে, যাতে মশলাটা মাংসের মধ্যে ঢুকে, তাহলে কিন্তু মজা লাগবে অনেক। আর এই সুযোগে আমি এখানে এই যে ফ্রাইড রাইসের জন্য কিছু চিকেন কুচু কুচু করে কেটে রেখেছি, এটা এখন আমি ম্যারিনেট করব। আর এই যে এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি বললামই তো চিকেন কেটে রেখেছি, এটার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটাটা একটু, সামান্য একটু রসুন পেস্ট দিব আস্তে। আর এখানে কিন্তু আজকে আমাকে হেল্প করতেছে এই যে সানিম। আদা রসুন পেস্ট দিচ্ছি, সামান্য একটু লবণ আর একটু সয়া সস দিব। সানিম ওই সয়া সসটা দিয়ে দে, পুরোটা পুরোটা দিয়ে দে, পুরোটা না, অর্ধেক দিই। হয়েছে, এই যে সয়া সস জাস্ট এতটুকু দিয়ে কিন্তু আমি এটা ম্যারিনেট করে রাখবো। এটাও আমি 2 ঘন্টার মতো রাখবো। ওই সাইডে কাজ করতে করতে আয়সা দেখি সাবিহা তাজের সাথে খেলতেছে। দেখেন ওরা কি সুন্দর দুইজন দুষ্টুমি করতেছে। আবার কর। আবার কর। আমি এই যে ফ্রাইড রাইসের জন্য কিন্তু চাল বসাই দিছিলাম। গরম পানি ফুটানোর পরে এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। মানে পুরোপুরি সিদ্ধ করবো না, একটু একটু কাঁচা কাঁচা থাকবে, কারণ পুরো সিদ্ধ করলে কিন্তু জাল জাল হয়ে যাবে রাইসটা, তখন খেতে আর ভালো লাগবে না। এই জন্য আমি হাফ সিদ্ধ করে রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে দেখেন, এদিকে কিন্তু আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে। সিদ্ধ করার পর একটু ঝরাই নিতেছি। আর এই যে এখানে আমি ফ্রাইড রাইসটা বসাই দিচ্ছি আগে, তারপর চিকেনটা ভাজবো। প্রথমে আমি ডিমটা ভেজে নেব। এই যে এখানে কিন্তু আমি 2টা ডিম নিচ্ছি। ডিমটা ভালো করে একটু ভেজে নেব। এই যে আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, ডিমটা আমি এখন উঠিয়ে নেব।
এই যে আমি কিন্তু এখানে এই যে ডিমটা উঠাই নিচ্ছি, ডিমটা উঠাই নিয়ে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে কিন্তু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আছে। এখন আমি সম্পূর্ণটা ঢেলে দিলাম। এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে এখানে রসুন আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি ওইটা দিয়ে দিব। মাংসটা আমি ভালো করে ভেজে নেব এখন। চিকেনটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাপাতিগুলো দিয়ে নিব। তার আগে আমি দিয়ে দিব রাইসটা। আর আপনারা ভাবতেছেন যে আমি রাইসটা কেন আগে দিব? আগে তো আমি সবজিগুলো দিব, কারণ ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু সবজিগুলো আর চিকেনটাই মেন থাকে, মানে ভালো লাগে খেতে। আমি আজকে শুধু চিকেন আর ডিম দিয়ে রাইসটা মানে ফ্রাইড রাইসটা রেডি করব, কোনো সবজি দিব না, কারণ আমাদের বাসায় আজকে কোনো সবজি নাই। আর আপনারা সবাই জানেন দেশের কি পরিস্থিতি চলতেছে, তার জন্য কিন্তু কারফিউ দিয়ে দিতেছে। আর আমাদের এখানে কিন্তু দোকানপাট প্রায় বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। আর আমাদের এখানে আরেকটা কথা বলি, ঢাকার মতো কিন্তু মানে সবসময় সব কিছু পাওয়া যায় না। আমাদের এখানে সাপ্তাহিক 2 দিন হাট বসে। সেই হাটের মধ্যে মানে হাটের দিনই যাবতীয় যা যা মানে সাংসারিক দরকারি জিনিসপত্র আছে বাজার সদাই করে নেওয়া লাগে। তাছাড়া কিন্তু পাওয়া যায় না। আর যদি ইমার্জেন্সি দরকার পড়ে তাহলে কিন্তু আমাদের এখান থেকে অনেক দূরে যেতে হয় আনার জন্য। এই জন্য আর আমি মানে ইয়াগুলো তার জন্য আমি এইভাবেই রান্না করতেছি, মানে কোনো রকমভাবে মানে আমি রাইসটা রেডি করে দিলাম। যেহেতু সবাই খাবে বলতেছিল, সানিম, জ্যোতি, সাবিহা, মাহি আর তাজও একটু পছন্দ করে ফ্রাইড রাইসটা ওর বাবার মতো। আমার কাছে কিন্তু এই ফ্রাইড রাইসটা একদমই পছন্দ না, আমার কাছে ভালো লাগে না কেন জানি। ফ্রাইড রাইস বলেন, কাচ্চি বিরিয়ানি বলেন, এই দুইটাই আমার কাছে একদম ভালো লাগে না। কাচ্চি বিরিয়ানি হয়েছে আমার ছোটো বোনের অনেক পছন্দ, আর ফ্রাইড রাইসটা হয়েছে তাজের বাবার অনেক পছন্দ। তার জন্য আমি এই যে রান্না করলাম একটু, মানে আমি নিজে খাই না, তারপরেও ওনাদের জন্য, ওনাদের আবদার রাখার জন্য আমার রেডি করে দিতে হয়। আর এই যে দেখতে দেখতে কিন্তু সব মশলাপাতিগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি রাইসটা দেওয়ার পরে এখানে আমি গোলমরিচ গুঁড়া দিলাম, সয়া সস, চিলি সস, তারপর টমেটো কেচাপ, এরপর একটু চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন সব কিছু কিন্তু একসাথে আমি ভালো করে মিক্স করে নিব। মানে এতগুলো আজকে রান্না করতেছি, মানে আমি দেখেন মানে লাড়তে মানে নাড়া দিতে কিন্তু আমার অনেক কষ্ট হইতেছিল। মানে এক হাত দিয়ে আমি ধরে রাখছিলাম কড়াইটা, আর অন্য হাত দিয়ে আমি নাড়া দিতেছিলাম, মানে নাড়তে পারতেছিলাম না পুরোপুরিভাবে। মানে রাইসটা পুরো দলা পেকে যাচ্ছিল বারবার করে। আমি অনেক মানে ভাবে আমি নাইরা টাইরা কোনো মতে রান্নাটা কমপ্লিট করছি। প্রথম ভাবছিলাম যে খেতে একদমই মজা হইব না হয়তো বা কেমন হবে। কখনো আমি এতগুলা ফ্রাইড রাইস একসাথে রান্না করি নাই, মানে সবসময় অল্প একটু রান্না করতাম, মানে 1 জন 2 জন খাওয়ার জন্য। আর ফ্রাইড রাইসটা রান্না করে সাইডে রাখার পর কিন্তু আমি যেই চিকেনটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছিলাম সেই চিকেনটা কিন্তু এখন আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে এখন চিকেনগুলো আস্তে আস্তে ছাড়তেছি। আর চিকেনটা আমি একদম মুচমুচে কুরকুরে করে ভেজে নিব। এটা কিন্তু নর্মালি চিকেন ফ্রাই, মানে একটা আছে না ক্রিস্পি টাইপের, ওইটা আমি আজকে করি নাই, জাস্ট নর্মাল চিকেন ফ্রাইটাই করতেছি। এইটাই আমার কাছে শর্টকাট লাগে, মানে শর্টকাটে আমার হয়ে যায়, কারণ ওইভাবে ক্রিস্পি করতে গেলে আমার অনেক সময় লেগে যায়। আর তাজও অনেক বায়না করে, এখন অনেক দুষ্টুমি করে, তার জন্য ওর জন্য কিন্তু আমি মানে পারি না মানে করার জন্য। এইভাবে আমার কাছে মানে সহজ মনে হয়, তার জন্য এইভাবেই আমি চিকেন ফ্রাইটা করে। দেখেন আস্তে আস্তে কিন্তু সবগুলো চিকেন কিন্তু আমি এক এক করে দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। আর এদিকে চিকেন ফ্রাইটা হতে হতে কিন্তু আমি ওইখানে ফ্রাইড রাইসটা ভাবতেছিলাম সবার জন্য প্লেটে সার্ভ করে দিই। আর এই যে আমি কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেই সবার প্লেটে সার্ভ করছি। এই যে দেখেন আমি প্রথমে একটা বাটি নিছি, বাটির মধ্যে মানে রাইসগুলো নিয়ে সবার প্লেটে প্লেটে এক মাপ করে দিছি। আর এদিকেও আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম মুচমুচে কুরকুরে হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। আমি অল্প অল্প করে তেলটা ভালো করে ছেঁকে কিন্তু উঠায় নিতেছি একটা প্লেটে। এই যে আমার চিকেনগুলো হয়ে গেছে দেখেন, মানে দেখেই তখন আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু এত পরিমাণে গরম, মানে হাত তো দেওয়ার মানে মুখ তো দেওয়ার কথা, মানে হাতও আমি দিতে পারতেছিলাম না। এই যে আমি চুলা টুলা অফ করে এখন আমি ভালো করে তেলটা ছেঁকে আমি ঢেলে নিতেছি। আর এই যে ফাইনাল লুক আমার চিকেন ফ্রাই।
কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর সবগুলো চিকেন কিন্তু এখানে হয়েছে, আমি ভাবছিলাম অনেকগুলো চিকেন হবে, ভাজার পর দেখি এই কটা হয়েছে। আর এই যে সবাইকে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিতেছি, রাইস দিছি, তারপর চিকেন দিছি। আজকে মানে সবজি টবজি কিছু করি না, এই টুকটাক করছি। এখানে সানিম মাহি খাইতেছে, ওই পাশে আপা, তারপর জ্যোতি, সাবিয়া ওরা বসছে। আর এটা তাজের প্লেট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।